শুয়ে থাকতে থাকতে মাজা কোমর ব্যথা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না কিছু। তো চলে আসছিলাম একটু চা বানানোর জন্য, দেখি একটু চা খাই। মানে একদমই এত বোরিং লাগছে, মানে আমার কেন জানি না এই বছরের শীতকালে এত বোরিং লাগছে কেন। সন্ধ্যার পর থেকে কোনো সময়ই যাইতে যাচ্ছে না। এই যে চা, দুপুরে রান্না করে খাওয়ার পরে এই যে মানে শুয়ে আছি, শুয়ে থেকে থেকে কিন্তু ঘুম আসছে না, একটু কোনো রকম ঘুম আসছিল। তারপর থেকে যে মানে এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখা, মানে মাজা কোমর সব ব্যথা। শুয়ে থাকতে থাকতে মানুষ কত শুয়ে থাকতে পারে, আর আর ভালো লাগছে না। পুরুষ মানুষরা তো কাজে কর্মে থাকে, তারপর বাইরে যায়। আর এই ঢাকা শহরের বাসাবাড়ির ভিতরে, আর গ্রামে থাকলেও মনে হয় শীতের সময় কেউ সন্ধ্যার পরে বাইরে বের হবে না, কারণ এখন অনেক শীত পড়তেছে এমনিতেই। ভাবলাম এক কাপ চা খাই, মানে একটু বোরিংনেসটা কমাই। মানে কি যে মানে অসহ্য অসহ্য লাগছে আমার, একদম আমার কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কোথাও যাই, ঘুরে আসি। কতদিন ঘুরে আসলাম না, বাবার বাড়ি থেকে আসছি, কতদিন যশোরে থেকে আসলাম, কিন্তু ওই থাকাটা না আমার, না প্রত্যেক দিন ঘুরতে যাইতে মন চায়, যে প্রত্যেক দিন যাবো, প্রত্যেক দিন বাসায় চলে আসবো, আমার বাসায় চলে আসবো, বাসায় এসে আবার শান্তি মতন ঘুমাবো। কিন্তু কোথাও থাকতে মনে চায় না এখন আর। সব ভালো থাকবেন। দাদির হাতে গরম গরম ভাপা পিঠা। আমার দাদির কিন্তু মাশাল্লাহ অনেক গুণ আছে, তার রান্নাও সুন্দর, সেও সুন্দরী। আর মাশাল্লাহ সব রকম পিঠা বানাইতে পারে দাদি। তো দাদির হাতের ভাপা পিঠা গরম গরম অনেক মজা। দাদি ভাপা পিঠা বানাইতেছিল, সাথে কিন্তু আমিও হেল্প করছি, মানে গুঁড়ো চালার যে বিষয়টা আছে ভাপা পিঠা সেটা করে দিয়েছি, দুইজন মিলে করলাম। তো ভালোই লাগলো। আর এটা গ্রামের ভিডিও ছিল, এগুলো শেয়ার করা বাদ ছিল, তো এই ভিডিওর সাথে আমি একটু অ্যাড করে দিলাম। আর সাথে আরও কিছু ভিডিও থাকবে। আর এভাবে ভাপা পিঠা খাই আর কোন কোন জেলাতে আমি জানি না, কিন্তু যশোর জেলাতে এভাবে খাই। আর এটা আমরা ধূপ পিঠা বলি। ভাপা পিঠা মানে ধূপ পিঠা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, এদিকে গ্রামে সবাই ধূপ পিঠা বলে, অনেকে ভাপা পিঠাও বলে। আর এটা ছিল আমাদের বাড়ির ভিতর থেকে, আমাদের মানে বাইরের সাইডে যে দৃশ্যটা, মানে এই যে টিন দিয়ে ঘেরা আছে না বাড়ির বাউন্ডারি, তার একটা গেট আছে। এটা কিন্তু ওই যে মেন রাস্তাটা, এটাতে সোজা ইন্ডিয়ার বর্ডার মানে যাওয়া যায়, সেই রাস্তাটাই। তো এই যে বাড়ির সামনে পুকুরের উপর দিয়ে রাস্তা গেছে, মানে এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। তো আমি আর আমার ছেলে এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছিলাম আর দেখতেছিলাম, ভালোই